নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। বন্ধুরা রান্নাঘরে এসে রান্নাটা শুরু করবো। তার আগে বলে নি বন্ধুরা, ভিডিওটাকে ধাক্কা দিয়ে চলে যাবেন না বন্ধুরা, লাইক কমেন্টস করে যাবে, এটা আমরা আশা করি আর কি। তো বন্ধুরা, যে চিকেনটা নিয়েছি, চিকেনটা রাত্রের জন্য, এটা কাবাব হবে। আর ইলিশ মাছটা হবে ইলিশ পোলাও আর কি। তো ইলিশ পোলাওর জন্য এখানে পোলাও চালটা ধুয়ে তেজপাতা, তারপর দারচিনি, এলাচি, আদা সব দিয়ে রেখেছি। আর কাবাবের জন্য বন্ধুরা এখানে একটু মিষ্টি জিরা, লং, 2-3টা লং আছে। তারপরে একটু এটা মুখে আসতেছে না বন্ধুরা, আপনারা বুঝে নেবেন, আদা রসুন সবগুলো একসাথে রেখে দিয়েছি। আর এবার আমি সবগুলা রেডি করে নিই, তারপরে দেখাবো। আর এর ফাঁকে দেখিয়ে দিই ইলিশ মাছের জন্য কি আছে। ইলিশ মাছের জন্য আছে জিরা, পোস্ত আর লঙ্কা। আর আমার ছোট ভাইটা কি করতেছে দেখেন, মুখ বাঁধি রেখেছে মা, তারপরেও কথা বলতেছে। এগুলোকে ধুয়ে নিয়ে একটু একটু করে কেটে দিচ্ছি। প্রথমে বন্ধুরা এখানে বাটা মশলাটা নিয়ে নিলাম। বাটা মশলার ভিতরে আছে ওই যে আদা রসুন, তারপরে জয়িত্রী, মিষ্টি জিরা, একটু জিরা। আর এখানে আমি সয়া সসটা দিয়ে দিচ্ছি। সয়া সসটা কিন্তু আমার ঘরের বানানো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটু তেল, সামান্য একটু সস দিচ্ছি। ও ভালো হতো। মশলা বাটার ভিতরে একটু ওই লং ছিল বন্ধুরা, 2-3টা লং দিয়ে দিচ্ছি। এখন আমি একটু কালো গোলমরিচ পাউডারটা দিয়ে দিলাম। লঙ্কাটা আমি বাটার সাথে একটু দিছি, তারপরে সামান্য একটু দিলাম একটু হলুদ। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার মাংসর গায়ে ভালো করে লাগিয়ে দেব। চিকেনটাকে ভালো করে মেখে নিব বন্ধুরা। মেখে থেকে ঢাকা দিয়ে রেখে দিব। আর বন্ধুরা ধাক্কা দিয়ে চলে যাবেন না, একটা লাইক তো দিয়ে যাবেন বন্ধুরা। মাছটা কেটে নিয়ে আসলাম বন্ধুরা। এবার কড়াইতে তেলও দিয়ে দিলাম, তেলটা গরম হোক। এবার বন্ধুরা চুলার হিটটা একটু কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে একটু নিয়ে আর একটু সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এবার মাছগুলো দিয়ে দিব। এগুলো হালকা ভেজে উঠিয়ে নিলাম। এখানে বন্ধুরা পোস্ত, জিরা, কাঁচা লঙ্কা বাটা আছে, সাথে নুন দিয়ে দিলাম স্বাদ মতো, হালকা একটু মরিচ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে গুলে নেব। ছেড়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। নেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি বন্ধুরা। রান্না করতেছে আমার মামনি বন্ধুরা। তারপরে মাছগুলো ছেড়ে দিচ্ছে। ডিমগুলো আমি পরে দিব বন্ধুরা। তারপরে ঝোলটা দিয়ে দিচ্ছে যতটুকু প্রয়োজন আর কি। মাছটা হয়ে গেছে বন্ধুরা, মাছটা নামিয়ে নেব। নামানোর পরে তারপরে দেখাচ্ছি বন্ধুরা কেমন হলো। তারপরে কড়াইটা ধুয়ে তারপরে আমি আবার কড়াইটা বসিয়ে দেব। তারপরে পোলাওটা রান্না করার পরে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে না মাছটা। নমস্কার। আমি প্রথমে বন্ধুরা পেঁয়াজটা বেরেস্তা করে নিব। পেঁয়াজটা করার সময় বন্ধুরা একটু আটা দিয়ে পেঁয়াজগুলোকে জড়িয়ে নেব, তাইলে পেঁয়াজগুলো অনেকটা জর্জরা হয়। আপনারাও চাইলে এভাবে করতে পারেন বন্ধুরা, দেখতে পারেন যে আমার কথাটা ঠিক আছে কিনা। আর বন্ধুরা এই ইলিশ মাছটা যে রান্না করছি, ইলিশ মাছটা পোস্ত দিয়েও হয়, আপনারা চাইলে পোস্ত দিয়েও করতে পারেন। এবার আমি পেঁয়াজগুলো ছেড়ে দিব তেলে, পেঁয়াজটা ভেজে নিই বন্ধুরা। আর ওই বন্ধুরা আমি যে বলছি পোস্তর কথা, পোস্ত না বন্ধুরা, আমি তো পোস্ত দিয়ে রান্নাই করছি শস্য। অনেক সময় অনেক কিছু ভুল হয়ে যায় বন্ধুরা, কথাবার্তাগুলো ভুল এসে যায়, তো সেটাই বলতেছি আর কি। এবার দেখুন বন্ধুরা কতটা জর্জর হয়েছে না। এবার আমি চাউলগুলো ছেড়ে দিব। তো বন্ধুরা চালগুলো কিছুক্ষণ ভাজার পরে বন্ধুরা আমি এখন স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছে তো নুন আছে, ওই জন্য এখন নুনটা একটু কমিয়ে দিলাম, চিনিটা দিয়ে দিলাম। চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন বন্ধুরা, আপনারা যেরকম খান আর কি। আর এইভাবে একদিন করে দেখবেন। আমি অনেকে ইলিশ পোলাওটা দেখেছি, কিন্তু এভাবে দেখিনি আর কি। তো এভাবে একদিন করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভালোই লাগবে। তারপর বন্ধুরা কাঁচা লঙ্কাটাও ছেড়ে দিলাম আর কি। ছেড়ে দিয়ে আর একটু ভালো করে নেড়ে চালগুলো একটু ভেজে নিচ্ছি। আজকে কড়াইতেই করবো, ডেকে দিব না, যে সঙ্গে যেটা ভালো লাগে আর কি।
রান্নাটা হয়েছে যেমন যার যেমন পছন্দ ওইভাবে রান্না করা, কেউ কারণ রান্না নিয়ে নিন্দা করা উচিত না। তো এবার আমি গরম জলটাই ছেড়ে দিই, আজকে গরম জলটাই ছেড়ে দিচ্ছি। চাল যতটা আছে ডবল জলটা দিয়ে দিলাম। এবারে নেড়ে ছেড়ে বলক আসলে আমি ঢাকা দিয়ে দিই। এই যে দেখুন ভালো করে একবারে বক বক করেই বলক চলে আসছে আর কি। এটা নোয়াখালীর বাসা, বক বক করে উতরে গেছে, বুঝছেন? ওইটা চলে আসে মাঝে মধ্যে। তো আর কি বলবো বন্ধুরা, ওই যে এখন আমি চুলার হিটটা কমাবো আর ঢাকাটা দিয়ে রাখবো, নাড়বো না কিন্তু। এই যে ঢাকাটা দিয়ে দিলাম, এবার চুলার হিটটা আস্তে আস্তে কমিয়ে দেবো। চুলার আঁচটা দেখাচ্ছি বন্ধুরা, দেখুন বন্ধুরা কেমন আছে। আর এদিকে এই রান্নাটা করতে 15 মিনিটের বেশি লাগে না বন্ধুরা। দেখুন বন্ধুরা আমার পোলাওগুলো একবার ঝরঝরে হয়ে গেছে। এবার আমি কি করব, আমি আর পোলাওটা নাড়বো না। এই যে ইলিশ মাছের পোস্ত ইলিশটা আছে, এটা উপর দিয়ে ছেড়ে দিব। আমি চিকেন খাবো। ঠিক আছে, তুমি চিকেন খাইও। আমার ছোটো ভাই বলতেছে আর কি, আমি দাদু ভাই, ও চিকেন খাবে। এটা ওই হিটে এমনে থাকবে, আবারও ঢাকা দিয়ে রেখে দিব। ঢাকা দিয়ে রাখার পরে দেখাচ্ছি বন্ধুরা। এবার হালকা একটু নেড়ে দিলাম, উপর থেকে একটু নেড়ে দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আর বন্ধুরা এই ইয়েটা কিন্তু শস্য দিয়ে বেশি ভালো হয়। আমি তো শস্য খেতে পারি না, তাই আমি পোস্ত দিয়ে করি আর কি। এভাবে করে একদিন খেয়ে দেখবেন। এবার আমি ঢাকা দিয়ে রাখবো। এবার আমি বলবো বন্ধুরা শুভ দুপুর।